আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ভাজি আর ডিম দিয়ে বুটের ডাল দিয়ে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবার আগে ভাতটা চুলায় বসিয়ে দিলাম, তারপর বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম রাত্রে, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। এখন আগে ভাজিটা বসাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিব, টমেটো দিব, এখন আলুগুলো দিব, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। অল্প একটু পানি দিব, ঢেকে দিব। তো ভাজিটা ওই চুলায় দিয়ে, এই চুলায় বুটের ডালে দিয়ে যে ডিম রান্না করবো সেটা বসিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিলাম, কাঁচা জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন টমেটো দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে ভালো করে কষাবো। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এই পর্যায়ে বুটের ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই ডালগুলো রাতে ভিজিয়ে রাখছিলাম, এখন ভালো করে ধুয়ে তারপর রান্না করতেছি, ঢেকে দিব। এদিকে ভাজিটা হয়ে আসছে, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিলাম। ডিমগুলো এখন ভেজে নিব। এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর এদিকে বুটের ডালটাও নেড়ে চেড়ে দিলাম। একটু পরপর নেড়ে চেড়ে দিব কষানো পর্যন্ত, তেল ওঠা পর্যন্ত। আবারও ঢেকে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। একটু বেশি দিব কারণ ডালটা সিদ্ধ হওয়ার দরকার আছে। এদিকে ডিমগুলো ভেজে নিলাম, আর ভাজিটাও হয়ে গেছে। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। বলক চলে আসছে, ঢেকে রাখছিলাম এতক্ষণ। এখন ডিমগুলো দিয়ে দিব, সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে আসলে হয়ে গেছে, নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।